খারাপ আবহাওয়ার মধ্যেও প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে ত্রিপুরা আগরতলা প্যারাডাইস চৌমোহনীস্থিত প্রধান আয়ুর্বেদিক হাসপাতালে আচমকা পরিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ দপ্তরের আধিকারিকরা। এদিন ত্রিপুরা আগরতলার প্রধান আয়ুর্বেদিক হাসপাতালে যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এখন আমরা তো এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগরেশনের সময় এসেছিলাম। এই হসপিটাল তো বহু পুরনো। আসলে যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা। সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি যাতে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না, তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন। তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল, সেটার পাশে জায়গা বলছে আছে। তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তা ভাবনা আমাদের আছে। কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থাকে, তো সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান করা যায় সেই বিষয়ে আমি ডিরেকশন দিয়েছি এবং আশা করি সেগুলো কাজে আসবে। যেহেতু মানুষ আয়ুর্বেদ হসপিটালে আসছে কিন্তু বেডের সংখ্যা কম, বেড বাড়ানোর চিন্তা আপনার কোনো সরকারের? সেই তো বললাম আমি যে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ খোলার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।